হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আগের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ধোত্রের জন্য রওনা দিয়েছিলাম। হ্যাঁ, আমরা এখন ধোত্রেতে পৌঁছে গিয়েছি। ভীষণ সুন্দর, কিন্তু তেমনি বৃষ্টি পড়ছিল। তো গিয়ে মালপত্র শিফট করা হলো। দেখুন, সবাই আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে আসছে এবং জায়গাটি এত সুন্দর। আগেরবারও বলেছি যে আমরা এখন রয়েছি হচ্ছে দার্জিলিংয়ের অনেকটা উপরে। দেখুন, সুমন গাজর কিনেছে রাস্তাতে। মানে যা আনন্দ করেছে যে যার নিজের মতন, এটাই তো চাই। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে, কিন্তু অসাধারণ জায়গা। সামনে আমাদের গাড়িটা রাখা রয়েছে যেখানে, সেখান থেকে একটি সরু রাস্তা চলে গেছে কোন দিকে বলুন তো, টুমলিংয়ের জন্য। কেউ যদি ধোত্রে যান, মানে হাতে একটু সময় নিয়ে যাবেন। ধোত্রে থেকে টুমলিং ট্রেক করে যাওয়া যায়, কিন্তু 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, মানে যাতায়াত এবং গাইড নিতে হয়, যেহেতু জঙ্গলের পথ, হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তো আমরা যখন বললাম যে আমরা যাব টুমলিংয়ে, কিন্তু ওনারা বললেন যে আপনারা গেলে আপনারা সকালে ফিরতে পারবেন না, মানে সকাল সকাল জলখাবার খেয়ে রওনা দিয়ে আস্তে আস্তে আপনাদের বিকেল দুপুর হয়ে যাবে। এবার গিয়ে রেস্ট নেবে, আবার ফিরবে। তো সেই সময়ের অভাবে আমাদের সেখানে আর যাওয়া হলো না। কিন্তু আমরা সেই দিন ধোত্রেতে প্রচণ্ড আনন্দ করেছি। ভীষণ সুন্দর জায়গা। যারা গেছেন তারা জানেন, আর যারা যাননি তারা অবশ্যই ঘুরে আসবেন। আমাদের হোমস্টেটা ছিল ভীষণ সুন্দর। ওখানে খুব যে বড় জায়গা তেমন নয়। চায়ের দোকান বলুন, ওই মোমো, চায়ের 2-3টে ছোটো ছোটো দোকান রয়েছে এবং 5-6টা হোমস্টে। কিন্তু হোমস্টেগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর। আমাদের পাশাপাশি 2-3টা পরপর হোমস্টে ছিল এবং প্রত্যেকটা হোমস্টে একেবারে ভর্তি। এই যে আমি ওদের হোমস্টের নাম্বার ওই জন্য বিশেষ করে হাইলাইট করেছি যে যদি কারোর প্রয়োজন পড়ে অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন। ফোন করে যাবেন, বুকিং হয়, আগে থেকেই বুকিং করে চলে যাবেন। কারণ আমরা বেরোলাম, আরেকটা মানে যারা এসছিল তারা ঢুকে গেল আর কি। মানে সময় নষ্ট আর হয় না। ওরা বলে আমাদের সবসময় এরকম থাকে। বর্ষার সময়টা একটু কম হলেও শীতকালে নাকি এখানে 2007 অবধি বরফ পড়েছে ধোত্রেতে। এখনও পরে একটু হায়ের দিকে গেলে। এরপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। দেখুন, আমাকে মানে ঠান্ডা মনে হচ্ছিল, সূঁচ ফুটছে গায়ে, এত ঠান্ডা। কিন্তু তেমনি প্রকৃতির সুন্দর সেখানে ভরে ভরে দিয়েছে। আমরা অনেকটা হেঁটে এদিক ওদিক ঘুরে গল্প, ফটো, রিল সমস্ত কিছু করেছি। আপনারা নিশ্চয়ই এতদিনে দেখে নিয়েছেন যারা আমার ভিডিও দেখেন আর কি। মাঝখানে বলে রাখি যে আমাদের চ্যানেলটি এবং আমার পেজটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। আর কমেন্ট তো করবেনই, আপনারা করছেন, আমার ভীষণ ভালো লাগছে। দেখুন, যখন হাঁটছি দুধার দিয়ে, তখন মানে এই ছোটো ছোটো ফুলগুলো অসাধারণ অসাধারণ। আর ওখানে না বেরির গাছ রয়েছে। প্রথম দিন যখন আমি হাঁটছি তখন একবার মনে হলো যে কিছু একটা চেনা চেনা, কিন্তু তখন আমরা অতটা গুরুত্ব দিইনি, এত গল্প আড্ডায় মগ্ন ছিলাম। তারপরে যখন ভালো করে জিনিসটা দেখলাম, তখন দেখলাম ওটা একটা বেরি। এবং পরে জিজ্ঞেস করে জানলাম ওটা বেরি নয়, ওটা স্ট্রবেরি। ভীষণ একটু ছোটো ছোটো আকৃতির হয়, কিন্তু রাস্তাতে এমনি মানে সাধারণভাবে গাছ রয়েছে। আমরা পেরেও ছিলাম পরের দিন, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন পরের ভিডিওতে, ওগুলো আসবে। এই দেখুন, আমরা যখন ক্যাফেতে একটু চা মোমো খেতে যাচ্ছি, অবশ্য আমি খাইনি, বাকিরা যখন খেতে যাচ্ছে, তখন মানে রাস্তার দুধারে ওরকম সুন্দর গাছ হয়ে রয়েছে, ফুল হয়ে রয়েছে। এটা ক্যাফেটাতে উজান খুব খুব আনন্দ পেয়েছে। এত সুন্দর সুন্দর সব, মানে দারুণ দারুণ আর কি। মানে আমার কুকুর ভালো লাগে ভীষণ ভীষণ। আমি নিজেও বহু বছর পুষেছি। তো তারপরে চলে গেছিলাম আমরা একটা শিব মন্দিরে ঢুকিনি, কারণ সবাই মাছ মাংস খেয়েছিল। এই শিব মন্দির থেকে একটু ওপরে একটা মনস্ট্রি রয়েছে, সেখানেও গিয়েছিলাম, কিন্তু এত অন্ধকার ছিল যে ছবি তুলতে পারিনি। তো আজকে আর বেশি বাড়াবো না। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। পরের ভিডিও আসতে চলেছে, আর আজকে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন।